বিএনপি শত চেষ্টা করেও জামাতের বিরুদ্ধে কিছুই করতে পারল না। দর্শক, ৫৫তম বিজয় দিবসে কায়েম হয়ে গিয়েছে যে বিএনপি যে ভারতের শিখিয়ে দেয়া ইন্ডিয়ান প্রেসক্রাইব আওয়ামী লীগের বস্তা পচা ন্যারেটিভ, ৭১ কেন্দ্রিক যে ন্যারেটিভ নিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ওটা যে আর বাংলাদেশে কায়েম করা সম্ভব নয়, এটা প্রমাণিত হয়েছে। বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো রাজনীতি নাই। জামাতকে চাঁদাবাজ বলবে না, জামাত তো চাঁদাবাজি করে না। জামাতকে চরিত্রহীন বলবে না, জামাত তো চরিত্রবান। জামাতকে দুর্নীতিবাজ বলবে, মানুষ হাসবে। জামাতের বিরুদ্ধে বিএনপি বলবে এটা কি? কিছু বলার আছে। যেমন বিএনপির বিরুদ্ধে তো জামাতের বলার আছে, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, 10% খাম্বা, পুলিশের বাহির শব্দ শুনলে পালাই, ঈদের পর আন্দোলন, হাজারো পয়েন্ট আছে বিএনপির বিরুদ্ধে বলার। কিন্তু বিএনপি কি বলবে? কিচ্ছু নাই। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অনেক কিছু বলার আছে। যার ফলে বিএনপি ঠিক করেছে যে জামাতের বিরুদ্ধে রাজনীতি করতে হলে জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, ৭১ পরাজিত শক্তি, এগুলো বলতেই হবে, নইলে আমাদের সামনে কোনো উপায় নেই, কিচ্ছু বলার নাই। এগুলো না বললে জামাত বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে যাবে। কারণ কোনো কিছুই তো নাই, কি বলবো? যোগ্যকে জামাত যোগ্য। যেমন শিশির মনিরের সামনে বিএনপির এমন কোন নেতা আছে যোগ্য? দেখাতে পারবেন? তাহলে এখন শিশির মনিরের বিরুদ্ধে কি বলবেন? আপনাকে তো বলতেই হবে যে রাজাকার, স্বাধীনতা বিরোধী, এছাড়া তো কিচ্ছু বলার নাই। তো বিএনপিকে যে আমরা গালাগালি করি, আপনারা সবাই ধোলাই দেন যে আওয়ামী লীগের মতো, যেমন মির্জা ফখরুলের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এনাদার শেখ হাসিনা, এনাদার ওবায়দুল কাদের। এখন বিএনপির মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। তারা কি এই শেখ হাসিনা, ওবায়দুল কাদের মতো এমনি এমনি হয়েছে? অনেক কষ্টে হয়েছে। তাদের কষ্ট আমরা বুঝি না? বুঝি। তারা সারা জীবন এই রাজাকারদের এই রাজনীতি করেছে। আওয়ামী দৃষ্টিভঙ্গিতে জিয়াউর রহমান নিজেও একজন পাকিস্তানের চর, এবং বিএনপির শীর্ষ নেতারা বেশিরভাগই রাজাকার, এবং এই শীর্ষ নেতা এখনো রাজাকার পরিবারের সন্তান, মির্জা ফখরুল, আমির খসরু। তো এরা তো জানে, এই কারণে মির্জা ফখরুল, আমির খসরু কোনোদিন এই ৭১ পক্ষে বিপক্ষে, স্বাধীনতার পরাজিত শক্তি, অমুক তমুক, এগুলো নিয়ে কোনোদিন রাজনীতি করে নাই। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানও বলেছে। যেমন ৩০ লক্ষ শহীদের কথা বললে তারেক রহমান বক্তব্য থামিয়ে দিতেন, আরো কত কিছু। এবং ৭১ নিয়ে রাজনীতি করা, বিভাজন করার বিরুদ্ধে হাজারো বক্তব্য মজুদ আছে বিএনপি নেতাদের। কিন্তু সেই বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায়, হাসিনার ভাষায় কথা বলবে, এটা তাদের অনেক কষ্ট হয়। আমি জানি বিএনপি নেতাদের, আপনাদের প্রতি সমবেদনা, যে আপনাদের খুব কষ্ট হয়, মনে বড় জ্বালা, কষ্ট, বুকে পাথর চাপা দিয়ে বলেন। এই যে জামাতকে বলেন স্বাধীনতা বিরোধী রাজাকার, অনেক কষ্ট হয়। কারণ আপনারা সারা জীবন এই ধরনের রাজনীতির বিরোধিতা করে আসছেন, এখন আপনারা ওইটাই করছেন। তারপরে নারী নক্ষত্র সব ফাঁস হয়ে আপনারা জাতির সামনে বোকাচোদা হয়ে যাচ্ছেন। কারণ বিএনপি এত বোকা, এত ফালতু। জামাতকে যদি রাজাকার, স্বাধীনতা বিরোধী বিএনপি বলে, এর চাইতে ফালতু, থার্ড ক্লাস, ইতর শ্রেণীর ছাগলামি আসমানের নিচে, জমিনের উপায় আর নাই। বিএনপি যে এখন রাজনীতি করে, এটা স্রেফ ছাগলামি। ছাগলামির চাইতেও যদি নিকৃষ্ট কোনো পরিবেশে থাকে, ওইটা। কারণ কি? সারা জীবন বিএনপি এটার বিরোধিতা করেছে যে না, এইভাবে রাজাকার, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে বিভাজন সৃষ্টি করা যাবে না। ওইটি এখন তারা করছে। ৭১ পরাজিত শক্তি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে ৭১ পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, এই গালি সারা জীবন আওয়ামী লীগ দিয়েছে। কোনোদিন বিএনপি দিয়েছে এর আগে? আপনি দেখাতে পারবেন না, কোনোদিন না, নট এট অল। তারপরে এখন এই গালি দিতে হচ্ছে বিএনপির লোকজনকে, তাদের অনেক কষ্ট হয়। তারপরও তারা চেষ্টা করেছে, দেখি কিছু করা যায় কিনা, জামাতকে একটু ঘায়েল করা যায় কিনা, আওয়ামী লীগের কিছু ভোট পাই কিনা, বা কোনো একটা পরিস্থিতি তৈরি করতে পারে কিনা। কিন্তু না, ২০২৫ সালের যে বিজয় দিবস, ৫৫তম বিজয় দিবসে এসে এটা কায়েম হয়ে গেল, এরকম কোনো সম্ভাবনা নেই, এরকম কোনো সুযোগ নেই, সম্ভব হলো না। জামাতকে স্বাধীনতা বিরোধী হিসেবে বলে প্রমাণ করা
বা কোনো খোঁচা দেওয়া বা এরকম কোনো মানে এটার কোনো সারাই পেল না। তরুণ প্রজন্ম কারো কাছে ওটার কোনো ভ্যালু নেই, উল্টো অ্যাকশন হয়েছে। দেখা গেছে যে বিজয় দিবস এখন জামাতের দিবস হয়ে গেছে, পুরো বাংলাদেশ এখন জামাতের পেছনে। বিএনপি মিডিয়া দখল করেছে, কিন্তু সব জামাতময়, জামাতের বিজয় দিবস। এবং আমির জামাতের বিরুদ্ধে বললে তার পরিণতি যদি কি হয়, আমির জামাতের বক্তব্য বিকৃত করলে bdnews24.com টের পেয়েছে এবং অন্যান্য সবাই ক্ষমা চেয়েছে। অতএব দর্শক, এই 55তম বিজয় দিবসে বিএনপি কার্যত নাকানি চুবানি খেয়েছে, বিএনপি গালি খেয়েছে। বিজয় দিবস এটা বিএনপি থেকে হাতছাড়া হয়ে গেছে। বিজয় দিবসে বিএনপির রেলেভেন্স নাই, কারণ বিজয় দিবসকে কেন্দ্র করে বিএনপি যত কথা বলেছে এগুলো স্রেফ আওয়ামী মার্কা, আওয়ামী ছাগল মার্কা কিছু কথা, কোনো ক্রিয়েটিভ কথা কিচ্ছু বলতে পারে না। বরং তার চাইতে 5 আগস্টের আগে বিএনপি বিজয় দিবসে বেশি রেলেভেন্ট ছিল। 24 সালের আগে বিএনপি রেলেভেন্ট ছিল, কারণ তারা তখন যৌক্তিক কথা বলতো, প্রকৃত স্বাধীনতার কথা বলতো, মুক্তির কথা বলতো, গণতন্ত্রের কথা বলতো, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলতো, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কথা বলতো। কিন্তু এবার কিন্তু বিএনপি কিচ্ছু বলতে পারেনি। এবার সে আওয়ামী মার্কা ছাগলামি। এতে জনগণের উপর কোনো প্রভাব পড়েনি। বিজয় দিবসে বিএনপি ছিল নেতিবাচক শিরোনামের খবর। এই চাকসু ভিভিকে মারতে যায় ছাত্র দলের গান্ডুরা, বুইরা খাটাস, এবং মশার মতো তাড়িয়ে দেয় শিবিরের ছেলেরা। যে কিছু বলে না, এইসব মশা মেরে লাভ নাই, যা মাছির মতো তাড়িয়ে দেয়। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। এখানে মির্জা ফখরুল যেটা বলছে, 71-এর স্বাধীনতার শত্রু আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আপনি চিন্তা করছেন এই কথা 5 আগস্টের আগে কোনো দিন বিএনপি বলেছে? এটা কারা বলতো? অথচ এই 71 মানে যাদেরকে মিন করেছে 71-এর স্বাধীনতার শত্রুরা, তাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করেছে, তাদেরকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছে, প্রেসিডেন্ট বানিয়েছে। অথচ অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বয়ান অনুযায়ী জিয়াউর রহমান নিজেই ছিল একজন পাকিস্তানের চর। এখন তাদেরকে গালি দিতে হচ্ছে মির্জা ফখরুলের। কি কষ্ট মনে, আমার মায়া লাগে বিএনপির জন্য। মজার কথা, এতে জনগণের উপর কোনো প্রভাব পড়েনি। কেন পড়েনি? ওই যে এটা মিডিয়া টক শোতে একটু মজা করা যায়, কিন্তু জনগণের ভোটের রাজনীতিতে এগুলো প্রভাব নেই। এইসব তত্ত্ব জনগণ বোঝে না। জনগণ বুঝে কে সৎ কে ভালো, এই তাকে ভোট দিবে। গোলাম আজম যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়? তাহলে গোলাম আজম এত খারাপ, মির্জা আব্বাস বলছেন, তার সাথে খালেদা জিয়ার কি সুন্দর সম্পর্ক ছিল, কেন ছিল? এখন গোলাম আজমদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করতো বিএনপি। কোন দিক থেকে? আরে স্বাধীনতা তো হয়ে গেছে, গোলাম আজম তো দেশকে মেনে নিয়েছে, এখন গোলাম আজম সৎ এবং যোগ্য, অতএব গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা বিএনপি মনে করত। এই কারণে গোলাম আজমের সাথে জোট করেছিল। বিএনপি যে প্রথম জোট করেছিল ওটা কিন্তু গোলাম আজমের সাথে, তখন কিন্তু নিজামী আমির ছিলেন না, নিজামী আমির হয়েছেন পরে। বুঝতে পারছেন কি সম্পর্ক খালেদা জিয়ার সাথে গোলাম আজমের? এখন গোলাম আজম সূর্য সন্তান না।